সন্ময়দা আমার সঙ্গে রয়েছেন। এ রাজ্যের পুলিশ সন্ময়দার প্রতি সক্রিয় ছিল, কারণ সন্ময়দা হচ্ছে বিরোধী কণ্ঠস্বর। বিরোধী কণ্ঠস্বর হলে সক্রিয় হয় পুলিশ। আর তৃণমূল নেতা কর্মীরা ধর্ষণ করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিষ্ক্রিয় থাকে, একদম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, কারণ ওটা তৃণমূল কর্মী, ওটা তৃণমূল নেতা। সন্ময়দা, আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবেন, একবার বলবেন রাজ্যের মানুষকে আপনাকে কি করা হয়েছিল? আমি একটু ছোট্ট করে বলি, 2019 সাল পাথর প্রতিমায় চাকরি বিক্রির ব্যাপারে টাকা তুলেছেন 11 লক্ষ টাকা জমি বাড়ি বন্ধক থেকে এক ভদ্রলোক দিয়েছিলেন। তো সেই ভদ্রলোক আমার কাছে লিখিতভাবে ডকুমেন্ট দিয়ে অভিযোগগুলো জানিয়েছিলেন যে ভাইপো র্যাকেট জড়িত। আমার বিরুদ্ধে পুরুলিয়া এফআইআর করা হয়েছিল, সেটা তো একটা পার্ট। কিন্তু আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, তোমায় বলি, পুরুলিয়া থানায় বসে যখন দুজন ডেপুটি কমিশনার, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, একজন আইও, রাত্রে 1:30 পর্যন্ত আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, 36 ঘন্টা আমার মুখে সামান্য খাবার দাবার জল পর্যন্ত না দেওয়ার পর, খর্দা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর, তখন আমাকে পুলিশ কমিশনাররা চাপ দিচ্ছেন যে আপনাকে সোর্স বলতে হবে যে আপনি কোন সোর্সে খবর পেয়েছেন। আমি আই ডিডন্ট সে, কিন্তু যেটা ইন্টারেস্টিং, আমি পরবর্তীকালে জামিন পেয়ে বেরিয়ে আসার পর জানতে পারি যে পাথর প্রতিমায় ওই গরিব মানুষটির কাছে পুলিশের জিপ, পুলিশের গাড়ি তখন গেছে। যখন আমাকে ইন্টারোগেট করা হচ্ছে, তাকে গিয়ে বলা হচ্ছে আপনি প্রসঙ্গের পর আসবো আপনার কাছে, আপনি শুনছেন তো, শুনুন প্রত্যেকটা বক্তব্য। আপনি সন্ময় বাবুর বিরুদ্ধে স্টেটমেন্ট দিন যে আপনি কোনো ডকুমেন্ট জমা দেননি। গরিব মানুষটি রুখে দাঁড়িয়ে বলেছেন আমি সব ডকুমেন্ট সন্ময় বাবুকে দিয়েছি। তিনি মাথা নত করেননি। ভাবো, চিন্তা করে দেখো, রাত্রি 1:30 পর্যন্ত পুরুলিয়া থানার মধ্যে ওই অত্যাচার আমার উপর হচ্ছে, আর ওদিকে ওই গ্রামীণ গরিব মানুষ পাথর প্রতিমায় তাকে গিয়ে প্রেসার দেওয়া হচ্ছে। পুলিশ অফিসারদের 3টে গাড়ি ওখানে গেছে। সে বলল, পরবর্তীকালে সে বলছেন আমাকে চাপ দিচ্ছেন যে আপনি বলুন আপনি সন্ময় বাবুকে ডকুমেন্ট গুলো দেননি। ওটা একদিকে হচ্ছে, একদিকে আমার উপরে এই অত্যাচার। আমি তো জানি, ছেড়ে দাও, আমাকে তো বাংলার মানুষ চেনেন, আমার কণ্ঠস্বর জানেন, কিন্তু গ্রামের গরিব মানুষ কিভাবে কিশোরায় বেঁচে আছে আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নটা করতে হবে প্রত্যেকটা জায়গায়। তুমি প্রশান্ত বর্মন, একজন প্রভাবশালী ভিডিও, তাকে বিধাননগরের গোয়েন্দারা, পুলিশ কমিশনার, পুলিশ গোয়েন্দারা, তারা কুচবিহারে গেল, সজল সরকারকে অ্যারেস্ট করলো, তাকে গ্রেফতার করতে পারলো না। অনুব্রত মন্ডল যা বউ এবং মাকে তুলে গালিগালাজ করলো, সেই পুলিশ অফিসার লিটন ভৌমিক ট্রান্সফার হয়ে গেল, অনুব্রত মন্ডল ট্রান্সফার হলো না। কি বলবে? মেসি কাণ্ডে রাজীব কুমারকে শোকজ করা হলো, মুকেশ কুমারকে শোকজ করা হলো। কেউ আমরা জানতে চাইছি সেই রাজীব কুমার, সেই মুকেশ কুমারের ব্যাপারে এই রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? কেউ আমরা জানতে চাইছি যে কামদুনি হত্যাকাণ্ডের পর 14 বার পাবলিক প্রসিকিউটর বদলের ব্যাপারে এই রাজ্যের পুলিশ কি ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিয়ে দিয়েছেন? আমরা কেউ জানতে চাইছি ধৃতিমান ভট্টাচার্য, যিনি পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ছিলেন, তিনি কিভাবে মহিলাদের রাত্রি 2টো পর্যন্ত একটা থানায় বসিয়ে গরম শেক পর্যন্ত ছাকা পর্যন্ত দিয়েছিলেন। সেই ধৃতিমান ভট্টাচার্যের শাস্তি হচ্ছে। কোনোদিন আমরা জানতে চাইছি কুচবিহারের দ্যুতিমান ভট্টাচার্য এসপি, তিনি কিভাবে রাত্রিবেলা বাজি ফোটানোর জন্য বাচ্চাগুলোর উপর অত্যাচার, মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছি? বারবার মুকেশ কুমার কিছুদিন আগে একটি 5 তারা হোটেলের মধ্যে গিয়ে হুমায়ুন কবিরকে বলছেন আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিন, এটা পুলিশের একটা কাজ। বলতো জেপি নাড্ডা এসছেন, বিধাননগরের একটি বড় হোটেলে তিনি রয়েছেন, সেখানে একজন পুলিশ অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিচ্ছেন। আজকে মনোজ ভার্মা প্রেসের সামনে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছেন যে আমরা তদন্ত করছি আইপ্যাড নিয়ে। আমি বলছি এই সমস্ত পুলিশ অফিসাররা যারা এই কুকীর্তি করছেন, তারপরে তলায় যে সব পুলিশ অফিসাররা আছেন যারা রিপাবলিক বাংলার এই শো তাদের পরিবার দেখছেন, তাদের কর্মচারীরাও কিন্তু সরকারি সব থেকে কম দামে কম দিয়ে পান সারা ভারতবর্ষের মধ্যে। তাদের মধ্যে থেকে রিভোল্ট দরকার, রিভোল্ট দরকার, রিভোল্ট দরকার, রুখে দাঁড়ানো দরকার। শুধু আপনি নয়, সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছিল, মনে আছে? মনে আছে সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছিল? মনে আছে কিভাবে হঠাৎ করে আরজি করে ওই ঘর ভেঙে হঠাৎ করে নতুন বাথরুম, নতুন টাইলস বসতে আরম্ভ করলো, যেখানে ধর্ষণ হয়েছে? মনে আছে রাত্রিবেলা কোথায় মিটিং হয়েছিল? মনে আছে কসবা কাণ্ডে কি হয়েছিল? মনে আছে পুলিশের ভূমিকা কি ছিল প্রত্যেকটা ক্ষেত্রে যখন এই রাজ্যে ধর্ষণের তৃণমূলে তাদের নাম উঠে আসে?
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।